আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি সব সময়ের মতো আজকের ভিডিওটাও আমার আপু ভাই আঙ্কেল আন্টিদের কাছে খুব ভালো লাগবে। তো দেখতে দেখতে কিন্তু ঈদ চলে গেল। তো ঈদের পর এটাই আমার প্রথম ব্লগ, মানে ঈদের ঘোরাঘুরি ছাড়া। তো যাই হোক, আমার অনেক আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কিন্তু এখনও গ্রামে আছেন, যারা এখনও ঈদের ছুটি কাটাচ্ছেন। তো তাদেরকে বলতেছি, তোমাদের ঈদ কেমন যাচ্ছে আপু ভাইয়া আঙ্কেল আন্টি? তোমরা কিন্তু আমাকে জানাতে পারো। গ্রামে গিয়েছো, ফ্যামিলির সাথে ঈদ কাটাচ্ছ, তো কার কেমন লাগছে, কে কীভাবে দিন কাটাচ্ছ একটু জানাবে। তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে আর ভালো লাগবে, কারণ কে কোথায় আছো, কী করছো সব কিছু জানতে পারছি। তো যাই হোক, ভিডিও রিলেটেড কথা বলি। তো এই যে ঘুম থেকে উঠে কিন্তু কাপড় গুছিয়ে নিচ্ছিলাম। ওখানে কিন্তু বাপ বেটি দুজন ঘুমাচ্ছিল আর আমি আমার সাইডটাতে কাপড় নিয়ে বসেছি। তো এই কাপড়গুলো কিন্তু ধোয়া হয়েছিল, তো তারপর আর ভাঁজ করা হয়নি। দেখা যায় কি আমি অনেক অলস, অনেক কাপড় একসাথে জমার পরেই ধুই, আবার অনেক কাপড় একসাথে জমার পরেই ভাঁজ করি। এছাড়া কিন্তু ভাঁজ করা হয় না। একটা দুইটা হলে যে ভাঁজ করে নিব, এটা কিন্তু আমি করি না। দেখা যায় যে অনেকগুলো একসাথে জমানোর পরে তারপর ধুয়ে দিই বা তারপরে ভাঁজ করে দিই। তো এই জন্য কিন্তু আমার অনেক বেশি সময় লাগে। তো এই যে কাপড়গুলো যে ধুয়েছিলাম, তো সেগুলো কিন্তু এখন ভাঁজ করে নিচ্ছি সুন্দর করে। আর আমার আপু ভাই আঙ্কেল আন্টিদের সাথে গল্প করছিলাম। তো আমার আপুদের কিন্তু অনেক অনেক ভিডিও দেখলাম, আবার অনেকের কিন্তু ভিডিও দেখতে পারছি না হয়তো। তো যাই হোক, কেউ মন খারাপ করবে না, সবার ভিডিও দেখে দিব ইনশাল্লাহ। তো এদিকে কিন্তু আমি কাপড় ভাঁজ করছিলাম আর আমার আপুরা, আমি কিন্তু এখনও পর্যন্ত স্ট্যান্ড কিনতে পারিনি। সেদিন যে ফোন কিনে নিয়ে চলে এসেছি, তারপর কিন্তু আর মনে ছিল না স্ট্যান্ডের কথা। তো সেটা যখন আমি মার্কেট থেকে বের হওয়ার পর সিয়ার পাপাকে বললাম যে আমাদের তো স্ট্যান্ড নেওয়া হয়নি, তো তখন বলতেছে যে আর একটু পরে মনে করাতা, এখনই মনে করাইলা কেন? তো বলতেছে মার্কেটে থাকতে মনে করাওনি কেন? পরে আমি বললাম যে তুমি আমাকে কেন মনে করাইলা না, আমি তো ভুলে গেছি, তুমি ভুললা কেন? তো সেটা নিয়ে কিন্তু রাস্তায় দুজন ঝগড়া করছিলাম যে তুমি আমাকে মনে করাওনি কেন, আর সে আমাকে বলতেছে তুমি মনে করাওনি। তো যাই হোক, এভাবে করে কিন্তু স্ট্যান্ড কেনা হয়নি আর। তো মার্কেটে যাব করে আর যাওয়া হচ্ছে না। তো আমি যে কলমটা গিফট পেয়েছিলাম ফোনের সাথে, তো সেটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে যায়, মানে বসায় রাখার মতো সেট হয়। এমনি কোনো ভিডিও করতে পারবো না, টুকিটাকি কাজ করা যাবে। তো আমি কিন্তু সেটার উপরে বসিয়ে ভিডিও করে নিয়েছিলাম। তো কাপড়গুলো কিন্তু আমি ভাঁজ করে নিয়েছি। তো আমার ভিডিওটার এই পর্যায়ে আমার যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা আছেন, যদি একটা লাইক করতে ভুলে গিয়ে থাকেন, তারা প্লিজ একটা লাইক করে দিবেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়ব, আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আপনি যদি চান, আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এই যে দেখি কিন্তু দুপুরের জন্য রান্না করে নিচ্ছিলাম। তো রান্না করতে গেলে মাছ যে ভাজি, তো তখন কিন্তু প্রচুর তেল ছিটে। আমি কিন্তু হাত দিয়ে মাছ দেই না, আমার আপুরা জানেন। তবে কি আর করব, মাছ দিলে দেখা যাবে তেল ছিটবে, আর সেটা তো কোনো অংশেই বাদ যাবে না। এই যে আমি কিন্তু দেখালাম হাতের মধ্যে ছিটে এসেছিল। তো আমি বুঝি না, তেল আমার কাছে যায় না, আমি তেলের কাছে যাই, তেল শুধু আমার গায়ে ছিটে কেন? তো যাই হোক, এদিকে কিন্তু কথা বলতে বলতে কিন্তু মাছ ভেজে নিচ্ছিলাম। তো এটা কিন্তু পোয়া মাছ ছিল, ছোট ছোট পোয়া মাছ। তো এই মাছটা কিন্তু খেতে অনেক মজা লাগে, দেখতে ছোট হলে কি স্বাদ কিন্তু অনেক বেশি। তো এই মাছটাই রান্না করে নিব আজকে, পটল আর আলু দিয়ে রান্না করব। তো আমি তো সব সময় দেখা যায় যে রান্নাবান্নার ভিডিও রাখি আমার চ্যানেলে, কারণ আমি তো কাজ করি ব্লগিং চ্যানেল নিয়ে। আমার রেগুলার কাজ যা আছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি যা যা করতেছি সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো যাই হোক, আমরা দুজন মানুষ, ঘরে তো তেমন কাজ থাকে না, রান্না বান্না, খাওয়া দাওয়া আর ঘুমানো, এছাড়া তার কোনো কাজ নেই যে সিয়াকে স্কুল মাদ্রাসায় নিয়ে যাইতে হবে, আরও বাচ্চা কাচ্চা আছে তাদেরকে সময় দিতে হবে, এমনটা কিন্তু না। তো দুজন মানুষ একটু করে রান্না করলে দেখা যায় যে শেষ সারাদিনের কোনো কাজ থাকে না, বাসা পুরা ফ্রি থাকে। তো দেখা যায় একবার কাজ করলে সারাদিন বসে থাকতে হয়। তো তেমনই একটু একটু করে কাজ করি আর একটু করে ভিডিও করি। তো এদিকে কিন্তু আমি রান্না করে নিচ্ছিলাম।
এক একজনের খাবারের পছন্দ এক এক রকম, এক একজনের মুখের স্বাদ এক এক রকম। তো সবাই যে একইভাবে রান্না করে সেটা কিন্তু না, যে যেভাবে পছন্দ করে সে সেভাবেই রান্না করে খায়। তো আমরা যেভাবে খেতে পছন্দ করি আমি সেভাবেই রান্না করে নিচ্ছিলাম। তো এদিকে কিন্তু আমার রান্না বান্না শেষ হয়ে গিয়েছে, আর তারপর ভাত নিয়ে চলে আসছি দুপুরে খাওয়ার জন্য। তো এটা কিন্তু যেদিন ঘুরতে গেলাম সেই দিনের ভিডিও ছিল। তো এটা হচ্ছে ঘুরতে যাওয়ার আগের কাজগুলো দেখালাম। তো এই যে দুপুরের খাবার দাবার খেয়ে কিন্তু আমরা বের হয়ে গিয়েছিলাম। তো দেখা গেছে যে খাবারটা যদি না খেয়ে যেতাম, সারাদিন কিন্তু সিয়া না খেয়েছিল, ও ঘুরতো না আর শুধু শুধু জ্বালাতো, এই কারণে কিন্তু বাসা থেকে খেয়ে যাওয়া আমাদের। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর ভিডিওতে থাকা এক্সট্রা নয়েজের জন্য আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক কষ্ট করে আমার আপুরা ভিডিওটা দেখছেন, হয়তো রাতের বেলা ভয়েস দিচ্ছিলাম, বাইরে কুকুর বেড়াল ডাকাডাকি করছে। কুকুর বেড়ালের কথা ইগনোর করে আমার কথাগুলো ভালোবাসা দিয়ে শুনে ফেলো, তাহলে ভিডিওটা খুব বেশি ভালো লাগবে।